64 পৃষ্ঠা বের করো এখন। 10 নম্বরের একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। বাগানের ক্ষেত্রফল কত? 20 বর্গমিটার। এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। এই সম্পূর্ণ বাগানের অর্থাৎ এই 20 বর্গমিটারের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। মনে করো এই হচ্ছে সম্পূর্ণ বাগানটা, এটা ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। এটাকে তারা 6 ভাগ করছে, 6 ভাগ করে এর 5 ভাগ 1 2 3 4 5 এই এতটুকু অংশ ফুল চাষ করা হয়েছে। আর এই অংশটা বাকি রয়েছে, শুধু 6 ভাগের 5 ভাগ ফুল চাষ করা হয়েছে। তাহলে বাকি রয়েছে কতটুকু? 6 ভাগের 1 ভাগ বাকি রয়েছে, ঠিক না? সম্পূর্ণ বাগানটাকে 6 ভাগ করে 5 ভাগ তারা ফুল চাষ করেছে, বাকি রয়েছে 6 ভাগের 1 ভাগ মাত্র। এই যে ফুল চাষ করেছে যতটুকু, সেই অংশের ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখব বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। আর ফুল চাষ করা হয়েছে বাগানের 6 ভাগের 5 অংশ। ফুল চাষ করা হয়েছে বাগানের বলতে এই 20 বর্গমিটারের, 20 বর্গমিটার এর কতটুকু? 6 ভাগের 5 অংশ। 6 ভাগের 5, যেহেতু বর্গমিটারের সাথে আমরা এটাকে যুক্ত করছি, এখানে বর্গমিটার হয়ে যাবে। এখন দেখো এই যে 20 বর্গমিটারের পরে লেখা আছে এর। এই গণিতের ভাষায় এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব। 20 গুণ 6 ভাগের 5 বর্গমিটার। এই যে 20 লিখছি আমরা এখানে, 20 এর নিচে কি আছে? মনে মনে 1 আছে। আচ্ছা, এবার আমরা দেখো এখানে ভাগ করব নিচে এবং উপরে, যেটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বলি। এখানে দেখো 20 এবং 6 দুইটাই জোড় সংখ্যা, দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 6 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 20 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। এরপরে আর ভাগ করার কোনো সুযোগ নাই। নিচে হচ্ছে 3 আর 1 গুণ করলে যা হয় 3 একে 3, উপরে 5 10 এ 50, 3 ভাগের 50 বর্গমিটার। এই 3 ভাগের 50 এটা কোন ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমাদের কাজ কি? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। এই 3 ভাগের 50 কে আমরা এখন মিশ্র ভগ্নাংশ করব, অর্থাৎ 3 দিয়ে 50 কে আমরা ভাগ করব। দেখি তো ভাগ করে কি হয়। 3 একে 3 থাকলো 2, এই 0 নামাইলাম, 20 হলো, 3 6 18 রইল 2। তাহলে আমরা লিখবো এখানে 16 সমস্ত 3 ভাগের 2 বর্গমিটার। এইটুকু অংশের মধ্যে কি করা হয়েছে? ফুল চাষ করা হয়েছে, ঠিক আছে? আমরা এখন লিখবো অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 3 ভাগের 2 বর্গমিটার। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর।